নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দি অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হলো বিশ্বকর্মা পূজা। আজকে বিশ্বকর্মা পূজা। আর সকাল সকাল জানো তো, সব কাজ করে নিয়েছি। এখন আর একদমই সকাল নেই, হয়ে গেছে দুপুর, ঘড়িতে বাজে 1:30টার মতো। তো এখন ভিডিওটা শুরু করছি। সকালে শুরু করিনি, অনেকক্ষণ থেকে ভাবছিলাম ভিডিওটা শুরু করি। কিছুই করছিলাম না, মানে মোটামুটি আর কি ঘরের কাজ করেছি আজকে। কালকেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম, ঘর ঝাড়া পরিষ্কার করা। আজকে সকালে রান্না করেছিলাম সয়াবিনের তরকারি, শাক ভাজা। সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে কাজে, কারণ সেখানেও বিশ্বকর্মা পূজা হবে। তো সবাই রেডি হয়ে চলে গিয়েছে কাজে। বাড়িতে শুধু আমরা দুজন রয়েছি। আমাদের দুজনের যাওয়ার কোথাও জায়গা নেই, কোথায় যাব আমরা ঘুরতে? আমি আর আমার ছোট্ট মিনি, তো আমরা দুজনেই বাড়িতে রয়েছি এখন। এই যে ও তো ঘুমিয়েই রয়েছে, ওর আর কি, ও রয়েছে ঘুমিয়ে। আর আমি এমনি বসে রয়েছি, কোনো কাজ নেই, কিছু নেই আজকে। যেই দিন ভাবো একদম সকালে ঘুম থেকে ওঠা যায় না, 6টারও আগে ওঠা যায় ঘুম থেকে, তখন সকাল 10টা 11টার মধ্যেই সব কাজ হয়ে যায়। যদি একদম কন্টিনিউভাবে কাজগুলো করি, রান্না, ঘর গোছানো, ঘর মোছা, জামা কাপড় ধোয়া, তো হয়ে যায় তাড়াতাড়ি। আর যদি 6:30 7টায় ঘুম থেকে উঠি, তাহলে দেরি হয়ে যায়। কাজ করতে 12টা 1টা 2টাও বেজে যায় কখনো কখনো। আর আজকে জানো তো, একটা নতুন বিছানার চাদর বিছানায় পেতেছি, চলো দেখাচ্ছি। আচ্ছা তোমরাই বলো তো, বিছানার চাদরটা কেমন লাগছে? আজকেই পাতলাম, একদম নতুন ডিজাইন। তোমাদের দাদাভাই যে এখানে কাজ করে সেখান থেকে আর কি দিয়েছিল এটা। তো আজকে পুজো, তাই ভাবলাম পুজোর দিন একটু সুন্দর নতুন একটা বিছানার চাদর পাতা যাক। কিন্তু নিচেও ঘুমাবে এটা একদম ঠিক, কারণ ঘরে অনেক গরম, বিছানায় ঘুমাতেই ইচ্ছা করে না। এটা কিন্তু সুতির না, একটু পিছলা পিছলা, কিন্তু কাপড়টা অনেক সফট, ভালো আছে। আর এর সাথে দিয়েছিল কম্বল। তো এখন গরমের মধ্যে এটার দরকার নেই, বা ব্ল্যাঙ্কেট শোকেসের উপর রেখে দিয়েছি, তার উপর পুতুল রেখেছি। আর এমনি তো আমার সব কাজ তো হয়েই রয়েছে আগের থেকে। দুপুর আজকে জানো তো কোনো তরকারি নেই, কিন্তু আমি কোনো কিছুই আর বানাবো না আজকে। আর বাড়িতে খাওয়ার কেউ নেই, আমি একার জন্য কোনোদিন রান্না করবো না। শাক ভাজা আছে, বা শাক ভাজা করবো হয়তো, দুটো শাক রয়েছে, ভাজা না করলে আবার খারাপ হয়ে যাবে। তার জন্য শাক ভাজাই করবো, আর কিছু করবো না। তাও এখন না, পরে 2টা বা 3টার দিকে করবো শাক ভাজাটা। এখন কি করবো, এত গরম ভালোই লাগে না। মিনি তুমি ঘুম থেকে উঠে পড়লে কেন? মিনি, দুষ্টু দুষ্টু, এই যে আমি দুষ্টুকে ডাকছি তো। উলে বাবালে, উলে বাবালে, উলে বাবালে, আরো ঘুম পাচ্ছে। ওর মনে হয় কি, ওকে ধরে রাখো, আদর করো হাত দিয়ে, তার ওখানে ঘুমাবে। এরকম করে আদর করে দাও, দেখো। আচ্ছা আলো লাগছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আসো, আমি করলে আসো। দুষ্টুমি করলে কিন্তু ইকম করে মারতে পারো, ইকম করে মারতে পারো নিজেকে। আর তোমাদের ওখানে কোথায় কোথায় বিশ্বকর্মা পূজা হচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমরা কোথাও যাচ্ছি না, আমি তো রয়েছে বাড়িতেই, আর আমার মিনিও বাড়িতেই রয়েছে, আমরা দুজন। না দুষ্টু, আমরা বাড়িতে রয়েছি না, কেউ আমাদের নিয়ে যায়নি বিশ্বকর্মা পূজায়, কোথাও নিয়ে যায়নি না। কী কষ্ট, আমাদের কী কষ্ট। চলো এই খুশিতে মারপিট করি, একটু একটু মারপিট করি আমরা দুজন মিলে। করবো না মারপিট, একদম মারপিট হবে না, কোনো মারপিট হবে না। তুমি এখন ঘুমাবে, ঘুমাবে কি না? আচ্ছা চলো। তো এরপর না রান্নাঘরে এসে দেখলাম যে দুপুরে খাওয়ার জন্য শুধু শাক ভাজা রয়েছে। দুপুরে কেউই খাবে না, কারণ আজকে কেউই বাড়িতে আসবে না, মানে আমার বর, মানে তোমার দাদা ভাই আজকে আসবে না দুপুরে খাওয়ার জন্য। সব জায়গায় বিশ্বকর্মা পূজা হচ্ছে, তার কাজের ওখানে বিশ্বকর্মা পূজা হচ্ছে।
তো দুপুরে আমি একা একা নিজের জন্য আর কি আলাদা করে তরকারি বানাবো। প্রথমে ভাবলাম কি শাক ভাজা দিয়েই খেয়ে নিই, পরে দেখলাম শাক ভাজাটা একদম কম রয়েছে, তাই ভাবলাম অন্য কোনো কিছু বানাই। তরকারি তো একদমই বানাবো না, কারণ নিজের জন্য রান্না করতে আমার পুরো দুনিয়ার আঁচি লেগে যায়। কিন্তু এটাই যদি তোমাদের দাদাভাই আসতো, তাহলে আমি ঠিক তরকারি রান্না করে নিতাম। কিন্তু নিজের জন্য কতগুলো বেগুনি ভাজা করে নিলাম, আর শাক ভাজা লবণ দিয়ে আমার তো বেশ খাওয়া হয়ে যাবে। আর সকালে ভেবেছিলাম যে তোমাদের দাদা ভাই আসবে দুপুরে, তো দুটো শাক রেখেছিলাম, তো সেই শাকগুলো এখন ভাজা করে নিই, না হলে আবার এমনি থাকলে খারাপ হয়ে যাবে। কিন্তু ভাজা করে রাখলে হলুদ দিয়ে ভাজা করব, যেহেতু রাত্রেবেলা শাক খাওয়া যায় না তার জন্য। তো এটা কিন্তু লাল শাক, আর লাল শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমার বাড়িতে রসুন নেই, আমার তো রসুন দিয়ে লাল শাক খেতে বেশ ভালো লাগে। তো সব কিছু মানে তেমন কিছু জানি, লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এটা নামিয়ে নেব, তাহলেই হয়ে গেল। রাত্রেবেলা এটাই খাওয়া যাবে। এখন তার সাথে দেখা যাক কি হয় রাত্রেবেলা রান্না। পাশের বাড়িতে গিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর প্রসাদ আনতে, বাড়িতে কেউ নেই, একা একাই চলে গিয়েছিলাম প্রসাদ আনতে। খিচুড়ি, সবজি আর পায়েস আর লুচি দিয়েছে। তো আমার বিশ্বকর্মা পূজার প্রথম প্রসাদ তো খাওয়া হয়ে গেল। তোমাদের কি খাওয়া হয়েছে না এখনও খাওয়া হয়নি? অবশ্যই কিন্তু জানাতে পারো আমাকে।